সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা, শিয়ালদা স্টেশনে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। শিয়ালদায় অস্ত্রসহ এসটিএফ এর জালে এক, অস্ত্রসহ পাকড়াও মালদার বাসিন্দা। ব্যাগে জামা কাপড়ের আড়ালে আগ্নেয়াস্ত্র। আরো ডিটেল আপনাদের জানাবো। এই অভিযান পর্ব কিভাবে পুলিশ শুরু করেছিল। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, মালদার বাসিন্দা, আজ শিয়ালদা স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল, কিভাবে আসছিল এবং পুলিশের এই অভিযান কেমন ছিল? প্রিয়াঙ্কা, একেবারেই বলা যেতে পারে কলকাতা পুলিশ এসটিএফ এর এটা একটা বড় সড় সাফল্য। তার কারণ এর মধ্যেই আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বারংবার বিহার থেকে প্রচুর অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে বেঙ্গল এসটিএফ কিংবা কলকাতা পুলিশ এসটিএফ এর একটা গুরুত্বপূর্ণ রোল ছিল। আর তাতেই একটা নতুন সংযোজন আজকের এই অভিযান। কেননা আমরা যে ছবি দেখতে পেলাম, কলকাতা পুলিশ এসটিএফ এর কাছে আগে ভাগেই তাদের সূত্র মারফত খবর ছিল হাসান শেখ নামে এই ক্যারিয়ার মারফত কলকাতাতে অস্ত্র ঢুকতে চলেছে। সেই মাত্র কলকাতা পুলিশ এসটিএফ এর একটি টিম গতকাল হাটেবাজার এক্সপ্রেসে নজর রাখতে শুরু করে। বিহারের মানসি জাংশন গতকাল দুপুর 3টের কিছু পরে সেই স্টেশনে ট্রেন পৌঁছয় হাটেবাজার এক্সপ্রেস, ডাউন শিয়ালদাগামী হাটেবাজার এক্সপ্রেস। সেই ট্রেনে এই যে ক্যারিয়ার হাসান শেখ, সে কিন্তু ওঠে। তার সঙ্গে একটি কালো পিঠ ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যেই মূলত এই অস্ত্রগুলো ছিল। তার গতিবিধি প্রথম থেকেই কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা নজরে রাখতে শুরু করেন। সেখান থেকে সেই অস্ত্র নিয়ে যখন সে শিয়ালদা স্টেশনে পৌঁছয়, শিয়ালদা স্টেশনের বাইরে বেরোতেই তাকে গ্রেফতার করা হয় এসটিএফ এর তরফে। তার ব্যাগ খোলার পরে সেই ব্যাগের মধ্যে কাপড়, তার যে পরার জন্য যে কাপড়গুলো তার মধ্যে ছিল, সেই কাপড়ের ভাঁজে ভাঁজেই এইরকম অস্ত্র লুকোনো ছিল। মূলত 4টি 7mm পিস্তল এবং 2টি 1 শটার, মোট 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। তার সঙ্গে 8 রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু ম্যাগাজিন উদ্ধার হয়েছে তার এই ব্যাগ থেকেই। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, মূলত অস্ত্রের ব্যবসায়ী সে ছিল না, কিন্তু এই অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর কাজ এই হাসান শেখ করত। মালদার বাসিন্দা এবং সে এই কাজ করছিল টাকার বিনিময়। এবং এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে এবং এই অস্ত্র মূলত কলকাতায় কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্য ছিল এই বিপুল পরিমাণ অস্ত্র কলকাতায় ঢোকানোর, সেই সমস্ত কিছুই কিন্তু কলকাতা পুলিশ এসটিএফ তদন্ত করে দেখছে। আজ ব্যাংশাল আদালতে অভিযুক্তকে পেশ করা হবে এবং তারপরেই ঠিক কি তথ্য উঠে আসে, তারা নিজেদের হেফাজতে এই অভিযুক্তকে পায় কিনা, সেই সমস্ত দিকেই আমাদের নজর থাকবে। প্রিয়াঙ্কা, শিয়ালদা স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। শিয়ালদায় অস্ত্রসহ এসটিএফ এর জালে এক, বড়সড় সাফল্য। এসটিএফ এর অস্ত্রসহ পাকড়াও মালদার বাসিন্দা। ব্যাগে জামা কাপড়ের আড়ালে আগ্নেয়াস্ত্র। ধৃত শেখ হাসানের ব্যাগে মেলে 6টি আগ্নেয়াস্ত্র কার্তুজ। বিহারের খাগাড়িয়া তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার। বিহারের মানসিং থেকে মালদা হয়ে শিয়ালদায় অস্ত্র। এর আগে